আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর সেই দিন তোমাদেরকে প্রতিফল দেয়া হবে তোমরা দুনিয়ায় যা করতে। আমি আপনি দুনিয়ায় যা করব এই প্রতিফলটাই কিয়ামতে দেবেন কে? শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেলকে যে আপনি পিটিয়ে মারলেন, এটা কি কিয়ামতে বাদ থাকবে? পেশি শক্তি দিয়ে যে রাজনীতি করছেন ভালো মানুষদের উপরে, যে আপনি খারাপ দিকগুলি চাপিয়ে দিচ্ছেন কয়েকটা ভোটের জন্য, এটাও কি বাদ থাকবে? কোনটা বাদ থাকবে না। আপনি যেখানে যাই করছেন একটাও বাদ থাকবে না। সব আমার আল্লাহ ওই দিন প্রতিফল হিসাবে আপনার সামনে দেবে। আপনি ওই দিন পাগলের মতো হয়ে যাবেন, আপনি কাউরে ওই দিন খুঁজে পাবেন না। আপনার হিসাব ওই দিন আপনাকে একাই দেওয়া লাগবে। জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, যে নেতার ইশারা ইঙ্গিতে আপনি এত কিছু করলেন, নেতারে আর খুঁজে পাবেন না। চক্ষু ভরে তাকিয়ে দেখবেন ওই নেতাই যেন জাহান্নামের দোল খাচ্ছে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আল্লাহ পাক বলেন 2 নাম্বার অসৎ যত নেতা, প্রত্যেকটাকে জাহান্নামে উল্টা পাল্টা করে দোল খাওয়ানো হবে। আগুন দিয়ে তাদের মুখগুলি দগ্ধ করা হবে। নেতার এই অবস্থা কর্মীরা দেখার পরে ডাক দেয়া বলবে, আল্লাহ, এই নেতার কারণেই তো আমরা দুনিয়ায় এই কাজগুলি করেছিলাম। আর যত শাস্তি দিবা আমাদের সে দি ফাইন এই নেতারে দাও। কথা কি আপনারা শুনতেছেন? ওই দিন এত কথা বলার পরে কোনো কাজে আসবে না। আমি আপনাদের একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাদেরকে ফেরাতে চাই। কেউ যেহেতু কারোর জন্য না, কেউ যেহেতু কারোর হিসাব দেবে না, আপনার আমার হিসাব যেহেতু আপনাকে আমাকে একাই একাই দেয়া লাগবে, অতএব কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। আবারও রিপিট করে বলছি, দুনিয়া থাকার জায়গা না। যা করছেন এর হিসাব হবে না ভাই, হবে না, হবে না। এরপরে আল্লাহ তাআলা বললেন ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির যে সফল আর কে হতে পারে, যাকে জাহান্নাম থেকে ওই দিন বেঁচে জান্নাত দেয়া হবে। কে বলছেন? আল্লাহ। কোটি কোটি টাকা, শত শত বিঘা জমির মালিক হয়ে মারা গিয়ে আপনি সফলতা পাবেন না। ওই দিন যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারেন, এটাই হবে আপনার আমার জন্য সবচেয়ে বড় সফলতা। এরকম আছে আমাদের? এমন এমন কাজ কাম আমরা করে ফেলছি, আল্লাহ জাহান্নামে দেবে কি করে? ও তো এখনই গিয়ে বসে আছি। আল্লাহ তাআলা সে কথাই বলছেন, তার চেয়ে বড় সফল এই পৃথিবীতে আর কি হতে পারে, যাকে জাহান্নাম থেকে বেঁচে সেদিন জান্নাত দেয়া হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ওই দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দান করে। শেষ অংশে আল্লাহ তাআলা বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা খেলতামাশা, ধোঁকাবাজি ছাড়া কিছু না। শেষ কথা শুনতেছেন আপনারা? দুনিয়াটা খেলতামাশা, ধোঁকাবাজি ছাড়া কিছু না। অতএব যারা যেখান থেকে এসেছি ভাই, যা করছি একটু চিন্তা ভাবনা করে করি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন হচ্ছে কি? বলেন, আখেরাতের জীবন স্থায়ী। এই জগতের তুলনায় ওই জগৎ, ওই জগতের তুলনায় এই জগৎ কিছু মনে হয় বলেন তো? দেখতে দেখতে এখন আমার বয়স চলছে 32, আপনাদের অনেকের বয়স চলছে 60, কারোর 70, কারো এরকম 80, কারো 90। সবাইকেই যেহেতু দুনিয়াতে করা লাগবে,
আখেরাতে যেহেতু সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অনুরোধ করে বলছি, যা করেন অন্তত চিন্তা ভাবনা করে করেন, কেউ কারোর হিসাব দেবে না। রমাদান যেহেতু একেবারে সন্নিকটে, আমরা যেন এই শাবান মাস থেকে, যেহেতু আজকে শাবানের 10 তারিখ, আমরা যেন বাকি দিনগুলি আমরা যেন বেশি বেশি আমল বাড়াতে